এই মধু মাসে এই ভর্তাটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এই ভর্তাটা আমরা এই মধু মাসে হরহামেশাই খেয়ে থাকি। অনেকের কিন্তু খুব প্রিয় একটা খাবার, আমার কাছেও ভীষণ ভালো লাগে। এই ভর্তাটা করতে তেমন কোনো পয়সা খরচ হয় না। আমরা বাজার থেকে কাঁঠাল কিনে আনার পর, কাঁঠাল খাওয়ার পর যে বিচিগুলো থাকে সেই বিচিগুলো দিয়েই করেছি এই ভর্তাটা। দেখুন বিচিগুলো কত তরতাজা। বিচিগুলোকে আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। খোসা ছাড়িয়ে এখন এই বিচিগুলোকে আমি সিদ্ধ করে নেব পানি দিয়ে। এখানে আমি পানি দিয়ে সিদ্ধ করে নিয়েছি। পানি দিয়ে সিদ্ধ করলে কি হবে, বিচির ভিতর কিন্তু একটা কষ থাকে, এই কষটাও বের হয়ে যাবে। আবার খোসা একটা কালো কালো রং থাকে, সেই রংটাও কিন্তু বের হয়ে যাবে। এতে করে ভর্তাটা খেতে অনেক স্বাদের হবে। বিচিগুলো সিদ্ধ হওয়ার পর আমি এটাকে ঠান্ডা করে নিয়েছি। তারপর এটাকে আমি পাটায় খুব ভালো করে বেটে নেব। এই ভর্তাটা পাটায় বাটা ভর্তাটা আমার কাছে বেশি ভালো লাগে। পাটায় বাটলে কিন্তু কোনো রকম দানা দানা থাকে না, খেতে অনেকটা মজা লাগে। আর এই যে দেখুন কত সুন্দর, একদম বাটতে কিন্তু কোনো কষ্টই হচ্ছে না। দু একটা চাপ দিলেই কিন্তু একদম মিহি গুঁড়ো হয়ে যাচ্ছে। এভাবে একটা একটা বিচি দিয়ে গুঁড়ো করে নিয়ে সবগুলো একসাথে খুব সুন্দর করে বেটে নিতে হবে। দেখুন আমি খুব সহজেই কিন্তু সবগুলো বিচি খুব ভালো করে বেটে নিচ্ছি। আপনারা ইচ্ছে করলে ব্লেন্ডারেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তবে পাটায় বাটা ভর্তাটা খেতে বেশি ভালো লাগে, বিশেষ করে এই কাঁঠালের বিচির ভর্তা। অনেকে দেখেছি হাতে মাখিয়েও করে, কিন্তু হাতে মাখিয়ে ভর্তাটার মধ্যে একটু দানা দানা থাকে, আর এরকম বেটে নিলে কোনো প্রকার দানা দানা থাকে না। বিভিন্ন মানুষ বিভিন্ন রকম করে কাঁঠালের বিচির ভর্তা করে, তো আমি যেরকমভাবে করছি বন্ধুরা খুবই সহজ, কিন্তু খেতে অসম্ভব মজা। এই যে আমি শুকনো মরিচ নিয়েছি, এখানে শুকনো মরিচগুলোকে ভেজে রেখে দিচ্ছি। আপনারা ইচ্ছে করলে এখানে কাঁচা মরিচটাও দিতে পারবেন, তবে শুকনো মরিচটা দিলে ভর্তাটা একটা ঘ্রাণ হয়, খেতে অসাধারণ লাগে। তারপরে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি একটু বেশি পরিমাণে। এর ভিতরে দিয়ে দিয়েছি সামান্য একটু হলুদ আর পরিমাণ মতো লবণ, মানে ভর্তা যে পরিমাণ সেই পরিমাণ বুঝে লবণ। এটা দিয়ে খুব ভালো করে একটু ভেজে নিব। এই পেঁয়াজ ভাজাটা ভাজলে, এখানে কিন্তু কোনো রসুন দেওয়া হয়নি, খালি পেঁয়াজ। তারপরে এটাকে আমি সেই কাঁঠালের বিচি বাটা যে রেখেছিলাম সেটা দিয়ে খুব ভালো করে ভেজে নিব। প্রথম দিলে কিন্তু একটু পানি পানি থাকবে বা এমন একটা কাঁচা কাঁচা গন্ধ আসে। এরপরে কিন্তু এটা খুব ভালো করে ভাজলে খুব সুন্দর একটা ঘ্রাণের সৃষ্টি হয়। আমি কিন্তু শুকনো মরিচগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে এর ভিতরে দিয়ে দিয়েছি। আপনারা ইচ্ছে করলে একদম গুঁড়ো করেও দিতে পারবেন, এতে করে ঝালটা একটু বেশি লাগবে। আর এইভাবে যদি একটু আস্তে আস্তে দেই তাহলে ঝালটা একটু কম লাগবে। এই যে বন্ধুরা আমার ভর্তা কিন্তু একদমই রেডি। ভর্তাটা সাদা গরম ভাতের সাথে চাপড়ি দিয়ে বা এমনিও খাওয়া যাবে। খুব মজার একটা ভর্তা বন্ধুরা, তোমরা একদিন করে খেয়ে দেখো, খুব দারুণ মজার একটা ভর্তা। আমার কাছে তো ভীষণ ভালো লাগে, আমার বিশ্বাস তোমাদের কাছেও অনেক ভালো লাগবে। আমরা তো অনেকভাবেই ভর্তা করি, তো এভাবে একবার করে খেয়ে দেখবে বন্ধুরা, দারুণ লাগবে খেতে। তো বন্ধুরা আমার রেসিপিটা কিন্তু খুবই সহজ, এবং কেমন হয়েছে তোমরা কমেন্টে অবশ্যই জানিও। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে অন্য কোনো রেসিপি নিয়ে। টাটা, আসসালামু আলাইকুম।